যে কমপ্লেইনটা ওনার এগেইনস্টে করা হয়েছিল, কমপ্লেইনটাকে যখন চুলচেরা বিচার করা হয়েছে তখন বলা হয়েছে যে এখানে অনেক ধরনের সিলি কিছু এসছে। নানা জায়গায় দেখেছি সাম্প্রতিক সময় ঘটেছে জাতীয় গ্রন্থ কেন্দ্রে। নাহারিন, এই বিষয়টাকে আপনি কেমন দেখেন? আচ্ছা, তার আগে রনি ভাইয়ের কথা বলি যে ওই যে আমার একই কথা মাথায় ঘুরছে, রনি ভাইয়ের মন ভালো নাই। কারণ উনি বললেন যে যা যা এক্সাম্পল দিয়ে বললেন লক্ষণ ভালো না, কিন্তু আমি তো মনে করেছিলাম রনি ভাই বলবেন যে একটা সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনাসামনি ভুয়া ভুয়া বললেও কোনো অসুবিধা হয় না, দেশের লক্ষণ তো তাহলে খুবই ভালো, এত একটা প্যারাডাইস গণতন্ত্রের দিকে আমরা হাঁটছি। কিন্তু রনি ভাইটা বললেন না। আমি খুব দুঃখ পেলাম যে রনি ভাইয়ের আসলেই আজকে মন খারাপ। আমি মনে করি যে তাহলে আপনি বলবেন যে যেমন ধরেন এখন বিরোধী দলের নেতার গায়ে ডিম মারা হচ্ছে, তারা কিছু মনে করবেন না? তারা তো ধরেন ডিম মারার পরে মনে করবেন কি করবেন এটা তাদের বিষয়। তবে আমি মনে করি যে ডিম মারাটা যেহেতু একটা সহিংসতার পর্যায়ে পড়ে, সেটাতে একটু মনে করা যেতে পারে। না, তার সহিংসতা না, কিন্তু বাংলাদেশের যে অবস্থা এবং যাকে ডিম মেরেছে আপনি তো জানেন, কিন্তু তারপর আমি এটাকে জাস্টিফাই করছি না। পর্তুগালে কি হবে? পর্তুগালেও মেরেছে। হ্যাঁ, এখানে কি আইন আছে ডিম মারার? আছে, ওখানে ডিম মারলে কোনো ক্রিমিনাল অফেন্স না। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনার চোখে লাগে, দামটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনার চোখে লাগে বা আপনি যদি আঘাতপ্রাপ্ত হন তাহলে তা আমি তার ঘটনাটা জানি না। তবে এটাই বলতে চাই রনি ভাইকে, মোদ্দা কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে এগুলো বলে অথবা ভুয়া ভুয়া বলেও আপনি বহাল তবিয়তে যদি এই দেশে থাকতে পারেন, আমি মনে করি দেশ শান্তির পথে হাঁটছে, কোনো অসুবিধা নেই। আর আপনি যেটা বললেন যে আমরা ত্যাগ করি আবার সেটাকে গ্রহণ করি, যা ত্যাগ করছি তাই আবার গ্রহণ করছি, এবং আপনি একটি জাতীয় গ্রন্থ কেন্দ্রে ঘটেছে এই ঘটনাটা। তার সাথে আরো একটা সম্ভাবনা আছে, যেমন আমরা শুনতেও পাই, একটি কানাঘুষা শুনতে পাচ্ছি যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস নাকি আবার রাষ্ট্রপতি হতে পারেন, এরকম কানাঘুষাও শুনছি। তো সেটা আবার ত্যাগ এবং গ্রহণের ভিতরে যাবে কিনা? যত আপনি জীবনে ত্যাগ করবেন তত তো আবার প্রাপ্তির আশা জাগে, তাই না? তো এখন এক জায়গা থেকে আপনাকে ত্যাগ করেছে, সেখানে আপনি যেতে চাইতেই পারেন, এটা মানব ধর্ম। আমি এটাতে কোনো সমস্যা মনে করি না যে যেখান থেকে আপনি ত্যাগ হবেন। যেমন ধরেন রনি ভাই, উনি রাজনীতিতে এক সময় এক জায়গায় ত্যাগ করেন, আরেক জায়গায় যান, তারপর আবার আসেন, আবার যান। আমি সেরকম ধরেন এক জায়গায় যাচ্ছি, আরেক জায়গায় থেকে স্কুলে পড়েছি, কলেজে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, এরপরে আরো কিছু না যাই নাই। তবে মনে করি যে যেতে পারলে খারাপ হতো না। তো এটা আসলে খারাপ কিছু না। সম্ভব কিনা বা প্রক্রিয়াটা কি? এই যে ধর ইনস্টল ছিলেন, আনইনস্টল হয়েছেন, আবার সরকার পাল্টে গেছে, নতুন সরকার, আবার সেই জায়গা আপনি ফেরত পেয়ে গেলেন। এইটা বললে আমার একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে অড্রে হেপবার্ন মনে হয় বলেছিল যে নাথিং ইজ ইম্পসিবল, মেবি ইটস ডিফিকাল্ট, কিন্তু নাথিং ইজ ইম্পসিবল। নাহরিন সম্ভবত খুব খুব কঠিন অবস্থা নেবেন না সরকারের ক্ষেত্রে। না, এইখানে আবার আমি একটু ডিফার করি যে সরকারের ক্ষেত্রে কঠিন অবস্থা নেব না বলা মানেই হচ্ছে কমেন্ট বক্সে গালি খাওয়া। যেমন ধরেন আমি একটা কথা বলি, যেমন ধরেন তখন কিন্তু জাতীয় গ্রন্থ কেন্দ্রের যে নিয়োগ থেকে বাতিল করা হয়েছিল, সেটা বিস্তর আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল। তারপরে যেই প্রক্রিয়া দেয়া হয়েছিল তাকে আবার একই প্রক্রিয়া আবার সরিয়ে দেওয়া হয়েছে। আবার পুরনো জনকে নিয়ে আসলো, কিন্তু প্রক্রিয়াটা একই রাখা হয়েছে। হ্যাঁ, এটা তো ধর বাংলাদেশে একটা সিস্টেম, এই সিস্টেম ভাঙার কথাই কিন্তু আমরা সবসময় বলি। আমরা পুরনো বন্দোবস্তেই আছি। পুরনো বন্দোবস্তে শোনেন, যে দলটি আপনাকে স্বপ্ন দেখিয়েছিল নতুন বন্দোবস্তের, হ্যাঁ নতুন বন্দোবস্ত, তারপর নরম পন্থা, কত কিছু বললো না, তো তারাও কিন্তু পুরনোটাতেই গেছে। তো পুরনোটাতেই আমরা থাকি, আসলে এদিক ওদিক হয়। তবে কিছু কিছু নতুন তো আমরা দেখি, সেটাকে তো অ্যাপ্রিশিয়েট করতেই পারি, তাই না? প্রধানমন্ত্রীর আচরণ, সেটাকে তো অ্যাপ্রিশিয়েট করা যায়। তবে যেটি আপনি বলছিলেন গ্রন্থকেন্দ্রের কথা, এই যে কথাটা যখন বললেন যে সরকারের প্রতি গিয়েছেন, দেখেন প্রধানমন্ত্রীকে আমরা অ্যাপ্রিশিয়েট করেছি এর আগেও, যে সাধারণত আমরা যেটা দেখতাম যে ভিকটিম বা তাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে নিয়ে আসে, আর উনি চলে গেছেন। এটা দারুণ একটা ঘটনা, এই ঘটনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। এটা অ্যাপ্রিশিয়েট করা। আর গ্রন্থকেন্দ্রের কথা আপনি যেটা বললেন, আমি একজনের কাছ থেকে শুনলাম যারা এই প্রসেসের ভেতরে ছিলেন, বললেন যে কমপ্লেইনটা ওনার এগেইনস্টে করা হয়েছিল, কমপ্লেইনটাকে যখন চুলচেরা বিচার করা হয়েছে তখন বলা হয়েছে যে এখানে অনেক ধরনের সিলি কিছু এসছে, যেটা এটা আমি একটা ব্যক্তিগত একজনের কাছ থেকে শুনেছি। যিনি ছিলেন তার অপরাধ কি ছিল যে সে কমপ্লিট করতে কেন পারলো না? এটা তো শুনেন, বাংলাদেশে যখন, শুধু বাংলাদেশ কেন, যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, সেখানেও তো এরকম হয়, তাই না? সিস্টেমের পরিবর্তন হলে সব পরিবর্তন হয়। অধ্যাপক ইউনূসও যে আবার রিইনস্টলড হতে পারে রাষ্ট্রের প্রধান হিসেবে, এরকম একটি আলোচনা সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে।
তো এইটাকে কি মনে করেন, এরকম হতে পারে বা এরকম? সোশ্যাল মিডিয়া, শুনেন, সোশ্যাল মিডিয়ায় তো আপনার একটা দল সরকারও গঠন করে ফেলেছিল, তাই না? আর ইলেকশনের আগে দেখেছেন একদম সরকার গঠন মানে করে আপনি কে একে গুরুত্বই দিতে যাচ্ছেন না? আমি আসলে এগুলোকে গুরুত্ব দিতে চাই না। সোশ্যাল মিডিয়া, না, সোশ্যাল যেমন ধরেন মিডিয়ার যে জায়গায় পররাষ্ট্রমন্ত্রী বা ধরেন আইনমন্ত্রীরা তো আগের অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন, তারপর ডাক্তার জাহিদের কথা বললেন আপনি, উনিও ওই সরকারের সংস্কার কমিশনে ছিলেন, এরকম তো অনেকেই তো এই সরকারের সাথে এসছে। হ্যাঁ,